গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 15ই অগস্ট, শনিবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। তো যাই হোক, আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দেশ তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু এখনও অনেক মানুষের চিন্তাভাবনা স্বাধীন হতে পারেনি। সেগুলো মাঝে মাঝে অনেক কমেন্টে, শুধু আমার কেন, অনেকেরই কমেন্টে গেলে বোঝা যায় যে এখনও অনেক মানুষের মন মস্তিষ্ক স্বাধীন হতে পারেনি, সেই স্বাধীনতা যুগের দিনই পড়ে রয়েছে। যাই হোক, দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের মন মানসিকতাটাকেও স্বাধীন করাটা খুবই দরকার। বিশেষ করে আমাদের মহিলাদের। স্বাধীনতা দিবসের আগে পর্যন্ত আমাদের মহিলাদের হাল খুবই খারাপ ছিল। সব দিক থেকেই আমরা পরাধীন ছিলাম আমরা মহিলারা। এখন অনেক যুগ বদলেছে, যুগ আধুনিক হয়েছে। তো আমার মনে হয় কি, মহিলাদের স্বাধীনতা বলতে সব দিক থেকে স্বাধীনতা বলতে বাকি স্বাধীনতার আমি বলছি না, ওগুলো যার যার ব্যাপার। কিন্তু আমার মনে হয় আজকালকার যুগে দাঁড়িয়ে মহিলাদের, বিশেষভাবে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতাটা পাওয়াটা খুবই দরকার। মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া আজকের যুগে ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা মহিলার পক্ষে। এই যে ফেসবুকে গেলে অনেক ভিডিও, অনেক তোমার স্পিচ দেখতে পাই যে এমন অনেক মহিলা আছে, তারা তাদের দুঃখ প্রকাশ করে, বলে যে বাড়িতে হাজব্যান্ড সরকারি চাকরি করে কিংবা বিশাল ইনকাম, বড় ব্যবসায়ীর বউ, কিন্তু তারা এখনো পর্যন্ত অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারেনি। প্রয়োজন পড়লে 10টা টাকাও কিন্তু চাইতে হয়, মানে নিজের না। হ্যাঁ, এমন অনেকে আছে, আবার তাদের প্রয়োজন পড়ে না, তারা স্বাধীন। কিন্তু এমন অনেক মহিলা আমি শুনেছি, দেখেছি যে বাড়িতে বিশাল বড় লোক হওয়া সত্ত্বেও মহিলাটা পরাধীন হয়ে রয়েছে অর্থনৈতিক দিক থেকে। নিজে চাইলে কিছু করতে পারছে না, নিজে চাইলে ইচ্ছে মতো নিজের জিনিসটা কিনতে পারছে না, নিজে প্রয়োজন মতো শখ পূরণ করতে পারছে না, হাজারো কৈফিয়ত দিতে হচ্ছে, কিংবা প্রয়োজন মতো নিজের বাবা মা, বাড়ির লোক কিংবা যাই হোক তাকেও সাহায্য করতে পারছে না ক্ষমতা থাকা সত্ত্বেও। তো আমার মনে হয় মানে একটা মহিলাকে, একটা মেয়েকে পড়াশোনা শিখিয়ে বিয়ের বাজারে দর দাম না করিয়ে আমার মনে হয় একটা মেয়েকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে দেওয়াটা খুবই দরকার। আর তার জন্য আমাদের চিন্তাভাবনাকে বদলাতে হবে, বিশেষ করে আমাদের বাবা মাদের। যেসব মেয়েরা ছোট সবে হয়েছে, পড়াশোনা শিখবে, তাদের মাথার মধ্যে ঢোকাতে হবে যে তুমি জন্মেছো মানে তোমাকে স্বাধীন হতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। যাই হোক, জানি না আবার জ্ঞান দিলাম নাকি, তোমাদের মধ্যে অনেকে আমাকে আবার বললো যে আমি জ্ঞান দিতে এসেছি। আসলে জ্ঞান না, এগুলো আমাদের বলতে আমার মনের কথাটাই তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি, যেটা তোমরা জ্ঞান হিসেবে নিয়ে নাও। এটা জ্ঞান নয়, এটা আমার মনের কথা। তো চলো, তোমরা স্বাধীনতা দিবসের দিনটা কে কীভাবে পালন করেছো আর কি আমাকে অবশ্যই জানিও। আর আমার দৈনন্দিন জীবন তো তোমরা দেখতেই পাবে। সকালবেলা উঠে আজকে চুলে তেল দিলাম, শ্যাম্পু করব। এই গত মঙ্গলবার না বুধবারই শ্যাম্পু করেছিলাম। বেশি দিন থাকতে পারছি না, 2-3 দিন বাদে বাদেই আমাকে শ্যাম্পু করতে হচ্ছে, থাকা যাচ্ছে না। তো আজকে শ্যাম্পু করবো, তার জন্য ভাবলাম না সকাল সকাল উঠে তো তেল দিয়ে দিই। তো ঘরের বাসি কাজকর্ম সেরে, জামাকাপড় ছেড়ে সবার আগে চুলে তেল দিয়েছি। তেল দিয়ে তারপর আমাদের চা খাওয়া হয়ে গেছে। ইন্দ্রকে চা দিয়ে দিয়েছি, ও চা খেয়ে বেরিয়ে গেছে। তাতানও বেরিয়ে গেছে সকাল সকাল স্কুল ড্রেস পরে, কারণ ওদের স্কুলেও আজকে যেতে হবে। 15 অগস্টের অনুষ্ঠান রয়েছে, আর তার আগে ওর পড়া রয়েছে, মানে পড়ে তারপরে স্কুলে যাবে, তারপর স্কুল থেকে বাড়ি আসবে। তো এই সময়টা পুরো ফাঁকা রয়েছি। তো ভাবলাম না, এই বিছানার চাদর, জানো তো, সেই লাস্ট আমি 7 দিন বাদে বাদে বিছানার চাদর পাল্টাই, কিন্তু এই সপ্তাহটা এমনভাবে গেছে, মানে সময় পাইনি, কখনো ইচ্ছা করেনি। সেই সোমবার আমার চাদর পাল্টানোর কথা, আর আজকে শনিবার হয়ে গেছে, মানে আর 2 দিন গেলেই 2 সপ্তাহ হয়ে যাবে। লাস্টে গতকাল রাত্রে আমি আর বিছানায় উঠতে আমার ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো কখন পাল্টাবো। তো বললাম না, এই আজকে সকালে যতই আমার কাজ থাক, দেরি হোক, আমি পাল্টাবো। তো 2টো ঘরের চাদর আমি পাল্টানো হয়ে গেছে। আর এখানে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্নার জন্য। তার জন্য সবার আগে আমি এখন নারকেলটা কোড়াবো। আজকে নারকেলের মালাইকারি হবে, চিংড়ি মাছের। তো নারকেলটা ফাটালাম, অল্প একটু জল বেরিয়েছে, তো সেখান থেকে তাতানকে দিয়ে দিয়েছি। তাতান কিন্তু স্কুল থেকে চলে এসেছে অলরেডি। আর আমি এদিকে আমার ঘরের সব কাজকর্ম সারছি, রান্না অলরেডি ওদিকে বসিয়ে দিয়েছি, হাঁড়ি কড়াই দেখতেই পাচ্ছ গ্যাসের উপরে। আর এখন নারকেলটা কোড়াচ্ছি। এটাই আজকে আমার মেন ঝামেলার কাজ ছিল, যেটা তাড়াতাড়ি করে সেরে ফেললাম। এখানে ভাত বসানো হয়ে গেছে, এখানে কড়াই বসানো আছে। একটা রান্না হয়েছে, আর একটা হবে। এই যে নারকেল এখানে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, কিছুটা দুধ নারকেলের বার করে নিয়েছি,
এই যে এখান থেকে আরও চিপড়ে বেরোবে, কিন্তু এটা খুব গরম, চিপড়াতে পারছি না এখন, আর থাক। আর এই নারকেলের দুধ দিয়ে করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ছোটো ছোটো চিংড়ি দিয়েই করব। মাথায় তেল দিয়েছি না, পুরো চিপকো চিপকো লাগছে। যাই হোক, মালাইকারি সবসময় এই বাড়িতে আমি দেখেছি এরকম ছোটো চিংড়ি কিংবা এর থেকে একটু বড় সাইজ এগুলো দিয়েই করে, এগুলো দিয়েই খায়। কিন্তু আমার আবার এই গলদা চিংড়ির মালাইকারিটা ভালো লাগে। কিন্তু আগে বরাবরই এই চিংড়ি দিয়েই করা হতো, ইন্দ্র খেতই না। তো ইদানিং আমার দেখা দেখি একটা কি একটুখানি খেত, কিন্তু সেরকমভাবে পছন্দ করে না। তাই জন্য এরকম ছোটো চিংড়ি মাছ নিয়ে এসছে, এটা দিয়েই মালাইকারি করবো। তো এই মালাইকারিটা করলেই রান্না হয়ে যাবে, কাতানোর জন্য আলাদা করে কিছু করতে হবে না। কারণ গতকাল আমার মা এসেছিলো, মা একটা তরকারি দিয়ে গেছে, তো ওই দিয়েই তাতানের হয়ে যাবে। কালকে আমার মা এসেছিলো, তাতানের জন্য একটা তরকারি পাঠিয়েছে, এতে সোয়াবিন দিয়ে, সোয়াবিন কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। তো অনেকটাই আছে, ওর হয়ে যাবে। এটার মধ্যে অল্প একটু ডাল আছে, এটা তো ওর হয়ে যাবে। আর আজকে করেছি উচ্ছে কুমড়ো ভাজা, আর এই হচ্ছে আমাদের জন্য চিংড়ি মাছের, ছোটো ছোটো চিংড়ি মাছের মালাইকারি। যেরকম প্রসেসে করো ওই প্রসেসেই করেছি, শুধু মাছটা ছোটো। এই হচ্ছে রান্না। তোমাদের কাছে আজকে না, বেশ কয়েকদিন ধরে সরি চেয়ে নিচ্ছি। আসলে বুঝতেই পারছো, আমার না কাজে একটু অলসতা এসছে, সব রকম কাজে, সংসারের কাজে বলো, আমার ভিডিওর কাজে বলো। আশা করছি এটা ঠিক হয়ে যাবে। মানুষের সবসময় তো সমান যায় না, চিন্তাধারা মানসিকতাও এক এক সময় এরকম হয়ে যায় যে ভালো লাগছে না, আলস্য লাগছে। আবার দেখবে কতদিন আবার এরকম কাটবে, আবার হয়তো কদিন পরে ঠিক হয়ে যাবে যে না চলো এনার্জি দিয়ে কাজ করা শুরু করি। তো আমার এই কটা দিন না একটু এরকমই যাচ্ছে, যার জন্য আমার নিজের দোষেই আমি ভিডিও দেরি করে দিচ্ছি। সংসারের কাজকর্ম থেকে, রান্নাবান্না থেকে, আমার স্নান খাওয়া সমস্ত কিছু লেট। মানে আমি সেই যে এনার্জিটা আমি পাচ্ছি না। তো যাই হোক, ওদিকে চাদর তো সকালে পাল্টেছিলাম, কিন্তু সোফার কভার পাল্টাইনি। কিন্তু এই 2 সপ্তাহ হয়ে গেছে তো একটু উল্টে দিলাম, মানে যেটা ব্যবহার হচ্ছিল সেটা আবার নিচের দিকে দিলাম, আর ওইটা ওপরের দিকে দিলাম। আবার কদিন পরে এটা পাল্টে দেবো। আর এদিকে জামা কাপড় বলতে সকালে একবার কেচে আমি মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। রোদের তাপ দেখতে পাচ্ছ, বেশ ভালো রোদের তাপ। এখন প্রায় বেলা শেষের দিকে রোদটা ঢুকেছে কি পরিমাণ দেখো। এগুলো এখন মেলে দিলে আশা করি ঘন্টাখানেকের মধ্যে শুকিয়ে যাবে। সকালে একবার মেলেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তুলে দিয়েছি। এই এখন আবার এটা সেকেন্ড ধাপ, এগুলো এখন আবার মেলে দিলাম, শুকিয়ে যাবে। তারপরে আমি যাব স্নান করতে, স্নান খাওয়া দাওয়া করব। তাতান খাওয়া হয়ে গেছে, আর ইন্দ্রও খাওয়া হয়ে গেছে, ওদের তো খাওয়া হয়েই গেছে। দুপুরবেলা ওদের আগে খাওয়া হয়ে যায়, সবার শেষে আমি বসি, কারণ আমার কাজই আর সারা হয় না। তার মধ্যে আমি সকালের যেহেতু কাজকর্ম করেছি ঘরের, তাই জন্য আমার ভিডিও এডিট হয়নি। আর সেটা আমি করলাম এই রান্নার শেষেই। রান্না কমপ্লিট করে ইন্দ্রকে খেতে দিয়ে ও বেরিয়ে গেল, তারপরে আমি আমার এডিট নিয়ে বসলাম, আপলোড করলাম, তারপর যাবো। এই জানাটা খোল না রে মাম, রোদ পড়ে গেছে একদম। আমি যখন কত রোদ বলে, কত রোদ। আমার এরকম বন্ধ ভালো লাগে না, সব বন্ধ করে শুরু হয়েছে। আমি যখনই শ্যাম্পু করি তখনই আমি বাথরুম পরিষ্কার করি, কিন্তু আজকে আমার ইচ্ছাই করলো না। নর্মাল শ্যাম্পু করে চলে এসেছি, আইব্রোটাও উঠে গেছে, তুলতে হবে। কি অবস্থা আমার। যা খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন শশা নিয়ে বসবো, ম্যাডামকে খাওয়াবো, আমিও খাবো। ও হ্যাঁ, রোদ আছে এখনো। সন্ধ্যাবেলায় তাতান ফুচকা খাওয়ার বায়না করেছিল, যে ওকে নিয়ে গিয়ে ফুচকা খেতে হবে। এখন ঠিক আছে যাবো, কিন্তু এখন না আমার আর ইচ্ছা করছে না যেতে, রেডি হবে। বলে কি তাহলে ঠিক আছে, এক কথাই মানে নিয়ে অনেক বোঝাতে হয়েছে, বলে তাহলে মাখানা করে দাও বাটার দিয়ে। ঠিক আছে দাঁড়া, একটু মাখানা ভেজে দিয়ে দিই, ও খেতে থাক। এই যে মাখানা রেডি। এটা এরকম গরম গরম মুচমুচে ভাজা বেশ ভালোই লাগে খেতে, খারাপ না। এনে ধর ধর, এটা ফুচকার থেকে মাখা। ইচ্ছা করে না রে সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরোতে, আলস্য লাগে। হ্যাঁ সে তো ঠিকই, থাক ঠিক আছে, আজকে এটাই খাবো। একটু খিদে পেয়ে গেছে। আজকে যে নারকেলটা কুড়িয়েছিলাম, খানিকটা তো মালাইকারি করেছি, আর এই যে এইটুকু বেঁচে ছিল, তো
তো আমার নারকেল দিয়ে মুড়ি খেতে না ভীষণ ভালো লাগে, নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে। এখন সেটাই খাবো। এখন বলছিল আমারও ফুচকা খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই রেডি হয়ে যে বেরোবো ওটাই ইচ্ছা করে না। আমি বললাম আমার ইচ্ছা করছে না, আরে তুই এখান থেকে পাড়ার এখান থেকে গিয়ে নিয়ে আয় না। বলে না, আমার তোমার সাথে গিয়েই ফুচকা খেতে ইচ্ছা করছে। আমার ইচ্ছা করছে না আমার। তাও গেছিলাম, ও যদি একটু জোর করতে রেডি হতাম। ও নিজে লাস্টে ও নিজেও বলছে থাক ছেড়ে দাও। নারকেল মুড়ি মিষ্টি মিষ্টি লাগে না? আমার ভালো লাগে নারকেল দিয়ে মুড়ি দিয়েছি। কোনোদিন খেয়েছিস নাকি? খেলে তো বুঝবি। এই যে আমি, তোর বাবাই আবার কি করে জানিস, নারকেল দিয়ে চিনি দেয়, আবার চানাচুর দেয়। চানাচুর দেয় না, আমি তো চিনি দিয়েছি। তোর বাবাই আবার এর মধ্যে চানাচুর দেয়। আমার চানাচুরটা ভালো লাগে না, চানাচুর দিয়ে আলাদা, কিন্তু এইটার সাথে আলাদা। দেখো অনেক জন একটা মাইক বাজে, গান মনে হচ্ছে যে পুজো হবে, পুজো আসছে, মনে হয় না যে পুজো আসছে, পুজোর সময় আবার এরকম গান বাজবে মাইকে। আজকে যেহেতু 15ই আগস্ট, তো চতুর্দিকে সকালবেলাও শুনেছি, এখন আবার শুনতে পাচ্ছি। জয় হিন্দ। আজকে রাত্রে রান্না করব কি বলবো। আর গতকাল দুপুরবেলা আমি চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি, আর একটু পরে ভাতটা বসাবো বলে, আর পাশ দিয়ে ওই না ডালটা বসিয়ে দিই। তো ডালটা ধুয়েছি বাটিতে, ধুয়ে জল দিয়ে বসাবো কি গ্যাসে, সেটা না করে কি অন্যমনস্ক কি চিন্তা করছি, করতে করতে ওই ডাল যে ধুয়েছি সেই ডালটাও ভাতের হাঁড়িতে, মানে যেখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি ওর মধ্যে ঢেলে দিয়েছি। যখন ঢালছি তখনও হুঁশ নেই। ঢালার বেশ কিছুক্ষণ পর মনে হলো এবং ডাল বসালাম কোথায় গেল। যে মা ডাল কোথায়? বলছি এই বাবা হাঁড়িতে ঢেলে দিয়েছি, যা ডালে চালে মিশে গেছে। মুসুর ডাল আর নর্মাল ঘরের যে চাল খাই রেগুলার সেই চাল। তো তখন তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, যে যা হবে পরে দেখা যাবে। আবার আলাদা করে চাল ধুই ডাল ধুই এই করতে থাকি গতকাল। তো সেই চাল ডালটা গতকাল তো কিছু করিনি, কালকে ওই জুইরা এসেছিলো বলে আজকে এটার গতি করতে হবে। এই যে ডালটা একটু কম আছে, এখানে আরেকটু ডাল এখন মেশাবো। নর্মাল ঘরের চাল, মিনিকেট চাল আর মুসুর ডাল একসাথে মিশে রয়েছে, এ তো আর আলাদা করা যাবে না। কাজে এটারই আজকে একটা ব্যবস্থা করবো। এই মুসুর ডাল দিয়ে খিচুড়ি করে না পেঁয়াজ টেয়াজ দিয়ে, আমার ওই খিচুড়িটা খুব একটা ভালো লাগে না, কিন্তু এখন কিছু করার নেই। ইন্দ্রকে বললো তাহলে ওইভাবেই খিচুড়িই করে ফেলো, আর তার সাথে আলু ভাজবো। তো গোবিন্দভোগ চালের মুগ ডালের যে খিচুড়ি করে ওটা তো নিরামিষ হয়, শুধু আদা বাটা দিই, জিরে বাটা, কিন্তু এটাতে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে করতে হবে যেহেতু মুসুর ডাল। কি বলবো। সবসময় তো গোবিন্দভোগ চাল মুগ ডালের খিচুড়ি খাই, আর এটা আজকে বাধ্য হয়েই করেছি, নাহলে এরকম খিচুড়ি করার আজকে কোনো রকম আমার প্ল্যানই ছিল না। যেহেতু চাল ডালটা মিশে গেছিলো, ইন্দ্রকে বললাম কি করবো বলো, এরকম ভুল করে মিশে ফেলেছি। তো বলো তাহলে খিচুড়ি করে ফেলো। আর এই খিচুড়িটা ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি পরের দিন থাকলেও একটু গরম করে খাওয়া যায়, কিন্তু এই খিচুড়িটা একমাত্র গরমই ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। তো আমি একটু রসুন ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ, এই হচ্ছে আমাদের খিচুড়ি, ওদেরকে বেড়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে এই ফ্যান চলছে, ওপরে ফ্যান চলছে, খিলুচি মুসুরির ডাল আর সিদ্ধ চালের ভাত, কি করবো ডাল চাল মিশিয়ে ফেলেছি। এই যে আলু ভাজা আর ও ডিম ভুজিয়া করেছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। কেমন হয়েছে দেখো। ভালো তো হবে, ভালো হয়েছে না? হ্যাঁ, পেঁয়াজ টেয়াজ দিয়ে করলে খারাপ লাগে না, গরম গরম ভালো লাগে। একটু পাতলা হয়ে গেছে, ঠিক আছে। এখন 11টা 20, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের রান্নাঘর টেবিল সব পরিষ্কার করে ফেলেছি, যে যার মতো শুতে গেছে। আমিও যাব, ফ্রেশ হয়ে শুতে যাব। একটা সময় ছিল এমন যে পুরুষরা পয়সা কামাবে, রোজগার করবে, আর মহিলারা বাড়িতে রান্নাবান্না করবে। মানে ওই যে কথা আছে না যে পুরুষরা রুটি কামাবে আর মহিলারা রুটি বানাবে, এই একটা রিবাজ নীতি চল ছিল। কিন্তু এখন যুগ অনেক পাল্টেছে, অনেকটা যুগ পাল্টেছে। এখন আমার মতে এখন যা যুগ এসছে, এখনকার যুগে এসে প্রত্যেককেই পুরুষ মহিলা প্রত্যেককেই রুটি কামানোর সাথে সাথে রুটি বানানোও জানতে হবে, আবার রুটি বানানোর সাথে সাথে রুটি কামাতেও জানতে হবে। বিশেষ করে মহিলারা একটা সময় এমন গেছে যে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল ছিল না। এখনও এমন অনেক মহিলা আছে যে এখনও আত্মনির্ভরশীল নয়, পয়সা কড়ির দিক থেকে আর কি।
হ্যাঁ, তাই বলে বলছি না যে অভাবে নেই, বিশাল বড় লোক, বিশাল বহল তবিয়তে, কিন্তু নিজের কিছু খরচ করতে হলেও চাইতে হয়। মানে আত্মনির্ভরশীল যে ব্যাপারটাকে বলছি সেটা নেই, অনেক মহিলাদেরও এখনও নেই। তো আমার মনে হয় প্রত্যেকটা মহিলাকেই, সে যতই ভালো অবস্থা থাকুক না থাকুক, একটু আত্মনির্ভরশীল হওয়াটা দরকার। এতে না মানে আত্মসম্মানটা বজায় থাকে, যে না আমি তোমাদের কারোর কাছে চাইছি না, আমার নিজের প্রয়োজন নিজের মেটাচ্ছি, কারোকে কৈফিয়ত দিতে হচ্ছে না, চাইতে হচ্ছে না। আত্মসম্মানটা বজায় থাকার জন্য, বজায় রাখার জন্য আত্মনির্ভরশীল হওয়াটা খুব জরুরি। আর পুরুষরা তো এখন ওদের মেন্টালিটি, ছেলেদের মধ্যে মাথায় ঢুকেই গেছে যে আমি ছেলে হয়ে জন্মেছি মানে আমাকে কাজ করতেই হবে, আমাকে ইনকাম করতেই হবে। তো সেই চিন্তা ভাবনাটা যেন আজকাল মেয়েদের মধ্যেও মাথাতেই থাকে, যে ছেলে হই আর মেয়ে হই, জন্ম যখন নিয়েছি আমাকে ইনকাম করতেই হবে, কাজ করতেই হবে। হ্যাঁ, তাই বলে বাইরের কাজ করবো বলে কি ঘরের কাজ জানবো না? দুটো কাজই দরকার। বিশেষ করে আগে বাইরের কাজ শেখো, তারপরে ঘরের কাজ তো হয়েই যায়। এই জায়গাটাতেই আমার ভালো লাগে যে হ্যাঁ, আমিও এর মধ্যে পড়ি এখন বর্তমানে, আগেও ছিলাম, বর্তমানে আছি। ভবিষ্যতেও আশা করি আমার যা মানসিকতা, আমি কোনোদিনই বসে থাকবো না, কিছু না কিছু একটা করবোই। তোমরা অনেকে বলো ইউটিউব চলে গেলে কী হবে, দেখি কিছুই হবে না। ভগবান যখন একটা রাস্তা বন্ধ করে দেয় না, তো আরেকটা রাস্তা খুলে দেয়, সেই রাস্তাটা শুধু তোমাকে একটু খুঁজে বার করতে হয়, আর কিছুই না। যখন আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম, মেনলি তাতানের জন্যই ছেড়েছি, তাতানের তখন সবে শুরু, সব কিছু শুরু করতে হবে। তো তখন আমার চোখ মুখের সামনে অন্ধকার দিয়েছিল। দেখবে 2-4 পয়সা যখন নাড়াচাড়া করো, তুমি খরচা করো, তখন হঠাৎ করে যদি সেটা বন্ধ হয়ে যায়, মাথায় বাজ পড়ার মতো হয়। যতই ফ্যামিলি সাপোর্ট থাকুক না কেন, নিজের একটা যে এটা, সেটা তো বন্ধ হয়ে গেছিলো। 1 বছর আমি টানা এমনি বাড়িতে বসে কাটিয়েছি, তাদেরকে এদিক সেদিক নিয়ে যাওয়া, স্কুল পড়াশোনা, ওর জন্যই মেনলি চাকরিটা ছাড়া। তো 1 বছর কাটিয়েছি, কিন্তু মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতো আমি এমন কিছু একটা করব যে তাতানকেও, ওর দিকটা, ওর ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, ওর দিকটাও যেন দেখতে পারি, প্লাস আমিও যেন একটু আত্মনির্ভরশীল হতে পারি অর্থনৈতিকভাবে। সারাক্ষণ মাথায় ঘুরতো। ঘুরতে ঘুরতে দেখো যে বলে না কথায়, একটা রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা আরেকটা রাস্তা অটোমেটিক খুলে গেছে। তো গত 5-6 বছর ধরে আমি ইউটিউব খুলে, আমি এখান থেকে প্রত্যেক মাসে, আমার এমন কোনো মাস যায়নি যে বাদ গেছে, কম বেশি যাই হোক প্রত্যেক মাসেই আমি ইনকাম আমার হয়েছে। তো বর্তমানে আমি এখন বলতে পারি আমি রুটি বানানোর সাথে সাথে রুটি কামাতেও পারি। এবার ভবিষ্যতে কার কখন কি হয় সেটা কেউই বলতে পারে না। যে যতই ভালো পদে থাকুক না কেন, কার সাথে কখন কি হয় সে কেউ বলতে পারে না। আমার সাথেও যে খারাপ কিছু হবে না কিংবা এর থেকে ভালো কিছু হবে না, সেটা আমিও বলতে পারি না। ভবিষ্যৎ কেউ দেখেনি, কেউ বলতে পারে না। কিন্তু আমি বর্তমানে কথা বলছি, এখন বর্তমানে আমি রুটি বানানোর সাথে সাথে রুটি কামাতেও পারি। আত্মসম্মানটা আমার বজায় রয়েছে যার জন্য। যাকে চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।